আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানে যে আমার মেয়েদের স্কুলের যে গার্ডেনটা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গার্ডেনটা আসলে খুবই সুন্দর। তো স্কুলের সামনেই এই গার্ডেনটা আছে। তো গার্ডেনটাতে সবসময়ই ফুলের গাছ থাকে, মানে সিজনাল ফুলের গাছ। গরমের সময় গরমের ফুলের গাছ, তারপরে শীতের সময় শীতের ফুলের গাছ। তো সবসময় ফুলের গাছ থাকে বিভিন্ন ধরনের। তো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি যখন স্কুলে যাই তখন আমি রেকর্ড করে নিয়ে আসি। আমার কাছে খুবই ভালো লাগে আর আমি ফুল অনেক পছন্দ করি। তো যাই হোক, এখন এই যে দুপুরে রান্নাটা করে নিব। আর আজকে দুপুরবেলা তেমন কিছু রান্না করব না, আজকে শুধুমাত্র মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর গতকালকের অনেকগুলো তরকারি রয়েছে, তো সেগুলো আর কি বের করে নিয়েছি। তো তার জন্য আর কি বেশি কিছু রান্না করব না, বাচ্চাদের জন্য শুধু মুরগির মাংসটা রান্না করে নিব। তো আসলে এখন তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর আজকেও আমাদের এখানে একদম সারাদিন বৃষ্টি হয়েছিল। আর গতকালকেও আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে। তো আসলে একটানা এভাবে বৃষ্টি নেমে থাকলে কিন্তু জনজীবনে অনেক বেশি দুর্ভোগে নেমে আসে। তো অনেক বেশি সমস্যা হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে ভয়েস দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে, বিভিন্ন ধরনের সাউন্ড আসতে পারে। তো সেটা আপনারা দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন প্লিজ। আর আমি যেহেতু খুব ছোট ভিডিও দিয়ে থাকি, তো আপনারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবেন, তাহলে আমার চ্যানেলের জন্য ভালো হবে। আর নতুন ভাইয়া আপুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ। তো এখানে এই যে আমি মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো এখানে এই যে আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর কি ঝোল করে নিয়েছি। তো এমনিতে অনেকগুলো তরকারিও রয়েছে, তো একটা তরকারি আমি করে নিলাম বাচ্চাদের জন্য। আর এখানে এই যে আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো এখন এই যে আমার হাজব্যান্ড আইসক্রিম এনেছিলেন। তো যখন আইসক্রিমটা এনেছিলেন তখন অনেক গরম ছিল। তো মাঝে কয়েকদিন তো অনেক বেশি রোদ পড়েছিল আর অনেক গরমও ছিল। তো তখনই আমার হাজব্যান্ড এই আইসক্রিমগুলো এনেছিলেন। তো সেই আইসক্রিমগুলো আমি এখন নামিয়ে নিতেছি। তো এই আইসক্রিমগুলো আমি এখন নামিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর একটা আইসক্রিম আমি খেয়ে নিব। তো এই চকবার আইসক্রিম খেতে বেশ ভালোই লাগে। তো আমি চকবার আইসক্রিম বা যে কোনো ধরনের আইসক্রিম যে খুব বেশি পছন্দ করি তা না, কিন্তু মোটামুটি আর কি খাই, যখন আর কি খেতে ইচ্ছা করে তখন খাই। তো তখন যেহেতু অনেক বেশি গরম পড়েছিল তো তার জন্য আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম। তো তখন খেতে বেশ ভালোই লেগেছিল। তো এই তো আমি এখন এই যে আইসক্রিমটা খেয়ে নিতেছি। আর এখন যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে তো এখন অনেক বেশি ঠান্ডা। তো এখন এই ঠান্ডার ভিতরে তো আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না, গরমের সময় শুধু আইসক্রিম খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে এই যে আমি সন্ধ্যার পরে ছোলা ভুনা করে নিব। তো আমি ছোলাটাকে সিদ্ধ করে বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো মাঝে মাঝে আমি এক বক্স করে ছোলা নামিয়ে নিয়ে তারপরে আমি ভুনা করে নিই। তো এভাবে করে তারপরে সাথে একটু সালাদ বানিয়ে নিই। তো এভাবে করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক বেশি আর কি একটা সুন্দর নাস্তা হয়ে যায়। আর আমার বাসার সবাই মোটামুটি পছন্দ করে, আর আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেন। আর এই ছোলা দিয়ে তারপরে মুড়ি দিয়ে আর সালাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় আসলে মুড়িটা শেষ হয়ে গেছে, তো মুড়ি তো ছিল না। তো আমি ছোলা ভুনা দিয়ে আর শশার একটা সালাদ বানিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা এখন সন্ধ্যা নাস্তাটা করে নিব। তো এই তো আমি এখন ছোলা ভুনাটা করে নিতেছি। তো এখানে যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে ফ্রোজেন যে ছোলাগুলো ছিল ছোলা বুট, তো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার ছোলা ভুনা। তো খুবই সহজে একটা মজার নাস্তা আইটেম তৈরি হয়ে গেল। তো এভাবে করে আর কি ছোলা ভুনাটা খেলে বেশ ভালোই লাগে খেতে।
আর খুব সহজেই হয়ে যায়। তো এটাই আর কি যে বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যায়। তো এই তো আমি এখন নাস্তাগুলো নিয়ে আমাদের বেডে চলে এসেছি। আর এখানে বসে বসে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর আমার হাজব্যান্ডও সন্ধ্যার পরে চলে এসেছেন। তো এখন এই যে উনিও নাস্তা করে নিতেছেন। তো এই তো আমার মেয়ে নিয়ে নিতেছে, তারপর আমার হাজব্যান্ডও নিয়ে নিয়েছেন, আর এখন এই যে আমিও নিয়ে নিব। তো এই তো আজকে সন্ধ্যার পরে আমাদের খুবই মজার একটা নাস্তা ছিল। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আর আমাকে দয়া করে একটু সাপোর্ট করবেন, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো এখানে এই যে শসার সালাদটা নিয়ে নিয়েছে আমার মেয়েটা। তো এই তো আমার হাজব্যান্ড খেয়ে নিতেছেন, আর উনি অনেক বেশি পছন্দ করেছিলেন নাস্তাটা। তো এই তো আমিও এখন নিয়ে নিয়েছি। তো আমি এখন এই যে ছোলা বুট নিয়ে নিয়েছি, তারপরে এখানে এই যে সালাদ নিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি নাস্তাটা করে নিব। তো মাশাআল্লাহ অনেক মজার একটা নাস্তা ছিল। তো এতটুকুনি ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।